বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে চোখটা একেবারে কানাই হয়ে গেল। আর জন্মদিনে কি কি গিফট পেলাম, কতজন বান্ধবী আসলো, আর কারা কারা আমাকে অনেক অনেক গিফট দিল, তোমাদেরকে সবকিছু শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবার দা ফা পকেটে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে। গোটা একটা বছর পর অপেক্ষা করার পর আমার জন্মদিন এসছে, আর সবাই কত কত উইশ করছে। ভাবো কত আনন্দ লাগে আজকের দিনে। আর আমাকে ইউটিউব থেকেও একজন উইশ করেছে, একজন নামটা হচ্ছে বং কাপল বলে, সেই দিভাই আমাকে উইশ করেছে। থ্যাংক ইউ সো মাচ দিভাই, থ্যাংক ইউ। আমি যে কি খুশি হয়েছি তোমাদেরকে বলতে পারবো না। বং কাপল বলে যে দিদিভাইটা আমাকে উইশ করেছে, তার জন্য স্পেশাল থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য। যদিও আমি এক্সপেকটেশন রাখিনি যে ইউটিউব থেকে কেউ আমাকে উইশ করবে, কেউ জানেই না আমার বার্থডে কবে। কারণ কি, কারোর সাথে শেয়ার তো করিনি, একটা শর্টস ছেড়েছিলাম সেখান থেকেই জেনেছিল। আর আমি ইউটিউবে আসার পর এই ফার্স্ট আমার যেহেতু বার্থডে, তাই ফার্স্ট বার্থডেতেই আমাকে একজন উইশ করেছে ইউটিউব থেকে, তার জন্য অনেক আমি খুশি হয়েছি। আর কি লাগে বলো এর থেকে। তো আজকে সেলিব্রেশন তো অবশ্যই হবে, আমার কয়েকজন বান্ধবী আসবে। আমার বান্ধবী বলতে কিন্তু আহামরি প্রচুর বান্ধবী নেই, অল্প কয়েকজন আছে, তাদের সাথেই সেলিব্রেশনটা করব, আনন্দ করব। আর কি কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা আমার যেহেতু প্রাণের বন্ধু, তাই তোমাদের সাথে না শেয়ার করলে কি হয়। তো চলো কি কি করি সব কিছু তোমাদেরকে জানাবো, সব কিছু বলবো। এখন অলরেডি সকাল 7টা বাজে, সকালবেলায় 7টা ঝাঁট দিয়ে নিলাম, তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। তো চলো আর কি কি করি সকাল থেকে এখন, তো তোমাদের সাথে শেয়ার করবো। জন্মদিনের ভ্লগটা দিতে একটু দেরি করে ফেললাম বলে একটু সরি চেয়ে নিচ্ছি। কেন বলো তো, সামনে হচ্ছে পরীক্ষা, তার প্রিপারেশন নিতে গিয়ে ভিডিওটা আর এডিটিং করাই হচ্ছিল না। জন্মদিনের আগের দিন ভেবেই রেখেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে শীতের ঠান্ডা হাওয়াটা অনুভব করব। কিন্তু কাজও যে করতে হবে। আমাদের ছাদের ওপরে জানো তো শিশু গাছ, যার কারণে সব সময় পাতা পড়তেই থাকে, আর ছাদ তো পুরো পাতায় ভর্তি হয়ে যায়, তার জন্য ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজকে সকালের খাওয়াটা কখন হবে তার ঠিক নেই, তাই সকাল সকাল দুধ নিয়ে মিউসলি খাওয়া শুরু করে দিলাম, না হলে আজকে সারাদিনের এনার্জি পাবো না। অনেক কাজ আছে সকাল থেকে। জোরে বল হ্যাপি বার্থডে। আমার ভাইপো আমাকে উইশ করে দিল। এদিকে রান্নাঘরে এসে তো দেখি 2 রকম মাছ নিয়ে এসছে, পাবদা মাছ আর একটা কি মাছ এনেছে অত মনে নেই। তাই দেখলাম বৌদি কাটা বাছা এসব করছিল, আর মাংস তো থাকবেই অবশ্যই। এখন অলরেডি আমাদের মাংস ম্যারিনেট করা কমপ্লিট। এখন মাছ ভাজছে মা। মাছ 2 রকমের আনা হয়েছে, এক রকমের মা ভাজছে আর এক রকম আমি ভাজবো, রান্না করব আমি। কি পিচ্ছি লাগছে আমার মুখটা। এখন এসছি লেবু ছিঁড়তে, একটা মাংসের জন্য লাগবে, মাংসে দিতে হবে, আর একটুখানি মাছেও দিতে হবে, ওই জন্য লেবু ছিঁড়তে আসলাম গাছে। তো তোমাদেরকে দেখাই আমার গাছের লেবু। আমার এই লেবু গাছটা জানো তো আগের বছর ঠিক এই সময় মা আমাকে গিফট করেছিল জন্মদিনে, আর সেই সময় গাছটা এত কম বাড়ছিল আমি ভেবেছিলাম বোধহয় বাঁচবেই না, তাই সমস্ত ডাল কেটে দিয়ে জল দেওয়া পুরো বন্ধই করে দিয়েছিলাম। তারপর দেখলাম নতুন পাতা গজার সাথে সাথে লেবু হওয়াও শুরু করে দিয়েছে। আমাদের গাছের লেবু একদম বিশাল টক, রসালো একদম। আজকেরটা ছিঁড়ে দেখি, গন্ধ তো অপূর্ব সুন্দর গন্ধ। চলো তাহলে নিচে যাই। আমি জানো তো ঠিকঠাক টাইম মতন ভয়েস ওভারও দিতে পারি না, গাড়ির এত আওয়াজ হয়। ভিডিওতে দেখতেই পাচ্ছ আর শুনতেও পাচ্ছ যে কত আওয়াজ, কি আর করা যাবে বলো, ভিডিও তো রানিং করতেই হবে। একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, আমার এই গন্ধরাজ লেবুতে একটাও তোমরা বীজ খুঁজে পাবে না। মা দেখো চিকেন কষা রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা কারা কারা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইস, এখনো আমার স্নান হয়েই পারেনি, কাজ মানে করতে করতে বেহাল। কোনোবার আমি জন্মদিনে কোনো কাজ করি না, এই প্রথমবার আমার জন্মদিনে কাজ করতে হচ্ছে। কষ্ট হয়ে গেছে একদম। তোমাদেরকে আমি শুধুমাত্র ড্রেসটা দেখাবো, দেখিয়ে চলে যাব স্নান করতে। অলরেডি আমার 2টো বান্ধবী মানে আসবে ভাব, চলে এসছে প্রায়। আর ড্রেসটা তোমাদেরকে দেখাই একটুখানি, আমার বার্থডে ড্রেসটা। এই দেখো, একদম ব্ল্যাক কালারের মধ্যে। এই যে হচ্ছে আমার বার্থডে ড্রেস, মা দিয়েছে গিফট। কেক কাটার সময় একেবারে পরবো, তখন তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে আসি আগে, সবাই চলে আসছে প্রায়। আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিই। আমাদের প্রায় রান্না সবই কমপ্লিট,
শুধু আমার এখন গোছানো। আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তখনই দেখি আমার এক বান্ধবী চলে এসছে, তার সাথে আরো আরেকটা বান্ধবীও চলে এসছে। সে গেছিল একটু ওপরে, আমি একে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে হচ্ছে আরেকটা বান্ধবী, এই দুজনের বাড়ি খুব দূরে তো, তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছিল। এরই মধ্যে আমি স্নান টান কমপ্লিট করে ফেললাম, তার সাথে একটু সানস্ক্রিমও মেখে ফেললাম, কারণ অনেক ছাদে গিয়ে ফটোশুট করতে হবে তো, আজকের জন্মদিন বলে কথা। এদিকে দেখো আমার বান্ধবী এসে বই পড়া শুরু করে দিয়েছে, সামনে যেহেতু পরীক্ষা আর আমার একটা বই কেনা ছিল, সেই বইটা দেখে ছবি টবি তুলে নিচ্ছিল, নোটস টোটস কালেক্ট করে নিচ্ছিল। আওয়াজটা তোমাদেরকে একটু শোনায়, আমার দুই বান্ধবী আমাকে গিফট দিয়েছে। আরে দেখো বান্ধবীরা, এইটা আর ক্যামেরার পিছনে আরেকটা বান্ধবী আছে, এই যে গিফট। এবার গিফটটা আওয়াজ শুনে ওরা ভেঙে যাবে, কাছের জিনিস ভেঙে যাবে। আরে তো খোল, ওটা খুলে তো দেখ। না এখন খুলবো না, একেবারে ভিডিওতে আনবক্সিং যখন করবো। লাফালাফি করছে ইঁদুরে মনে হচ্ছে। আর আমার এই হাগুড়ে বান্ধবী এসেই সবার আগে বায়না শুরু করে দিয়েছে, আমাকে আগে খেতে দে, আমি খাবো। আমি বলছি গিফট দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি হাট, তোর আর খাওয়া লাগবে না। এই বান্ধবী যখনই আমাদের বাড়িতে আসে জানো তো, সবসময় ছাদে এসে ফটো তুলবে, ঘুরঘুর করবে। আমিও তার জন্য একটু মারধর করে দিলাম। দেখতে দেখতে সময় তো গড়িয়ে চলে গেল, বান্ধবী আর কই, এই যে আরেকটা চলে এসছে, আর ওই যে পিছনে দুটো নাচছে হাত, ওরাও চলে এসছে। তোমাদের সবাইকে আরেকবার করে আমার বান্ধবীর ফেস গুলো দেখিয়ে দিলাম, সব হাই হ্যালো টাটা করে যাচ্ছিল। এই ফাঁকে আমিও রেডি হয়ে নিলাম, সবাই বকাবকি করছিল, কিরে কখন রেডি হবি, কেক টেক কাটবি, আমরা তো আবার খাবো। এই যে হচ্ছে আমার গরুর দল একেবারে পাগল করে দিয়েছে জানো না, বাড়ি এসে কি চিল্লা মিল্লি। আমাদের বাড়িতে না অত জোরে জোরে কথা বলে না, হ্যাঁ বলে কিন্তু অত জোরে না। ওরা এসে সবাই বোধহয় পাড়ার লোক বুঝে গেছিল যে বান্ধবীরা চলে এসছে এদের বাড়িতে। তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পোজ দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আমার মায়ের দেওয়া এই জামাটা, জানো তো ব্ল্যাক কালারের বলে মা একটু অসন্তুষ্ট ছিল, কিন্তু পরে বললো ঠিক আছে পর, আর কি আছে। তারপর ছাদে কেক নিয়ে গিয়ে একটু ফটোশুট করে নিলাম, তারপর কেক কাটার পালা। তো চলো দেখে নাও কি হলো। এই যে দেখতে পাচ্ছ, এই পজিশনে আমি যাই ক্যাবলা হয়ে। কেক কাটার পর কার মুখে দেব, তখন সব মুখগুলো যেন একই রকম লাগে। অনেকে আবার রাগও করতে পারে যে আমি একে দিলাম না আগে বা পরে দিলাম, কিন্তু কি করবো বলো, আমি তখন না চোখ ধাঁধিয়ে ফেলি। আর এই দুটো বান্ধবীর সাথে একটু বদমাইশি করছিলাম, বারবার দিতে গিয়েও দিচ্ছিলাম না, আমার বৌদিকে দিয়ে দিলাম, তারপরে আবার আসলাম, আবার দিইনি। এই সমস্ত বদমাইশি করে বেড়াচ্ছিলাম ওদের সাথে আর কি। না মানে এইটা দেওয়ার কি দরকার ছিল, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমার বান্ধবীরা সত্যি কি যে পাগল, আমি বুঝে পারি না। বেশ ভালোই ছিলাম, মেকআপ টেকআপ করা ছিল, কোথা থেকে কোন স্প্রে আমার ঘরের থেকে নিয়ে এসে এইসব দেওয়া শুরু করে দিয়েছে। আমি যার জন্য এই স্প্রেগুলো কিনিও না, আমার এত বিরক্তিকর লাগে জানো তো। আরে না না, আমি একটু ইয়ার্কি করছিলাম, এটাই তো মজা বলো, জন্মদিনে একটু বদমাইশি না করলে হয়। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। আজকের মেনু ছিল পাবদা মাছ আর দই কাতলা টাইপসের কিছু একটা, চিকেন কষা তো অবশ্যই থাকবে, আর ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পায়েস। সব গিফট জড়ো করছি, এখন আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো কি কি গিফট দিয়েছে আমার মা জননীগুলো। আমি আবার বাইরের থেকে গিফটগুলো গেস করার চেষ্টা করছি। ছোটবেলায় জানো তো যখন অনেক গিফট পেতাম দারুণ লাগতো, এখনো অবশ্যই ভালো লাগে, কিন্তু আগের মতন সেই প্রচুর বন্ধু বান্ধব আর নেই। তাই কয়েকজন বন্ধু বান্ধবকেই বলেছিলাম, তো তারা মিলে আমাকে একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম দিয়েছিল। আনবক্সিং করতে গেলে ভদ্রতা আমার একদম আসে না। কিরকম দেখ, সবাই আনবক্সিং কি কষ্ট করে প্যাকিংটা করলাম। ওয়াও ওয়াও ওয়াও, ই ভাই কাপ বললো না তোর বিয়েতে কাজে আসবে শান্তি গ্রিন। আরে তোকে যখন তো শ্বশুরবাড়ির লোকজন দেখতে আসবে তখন এটা বের করে দিবি। দেখেছো এখনই আমার বান্ধবীদের আমার শ্বশুরবাড়ি নিয়ে কত চিন্তা। যাক ভালো একটা জিনিস দিয়েছিস। আর আমার মায়ের এক বান্ধবী দিয়েছিল আমার দুটো নাইটি বাড়িতে পরার জন্য, যেটা একটা আমি রেখেছিলাম আর একটা বৌদিকে দিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা একটা লাইক করে দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যেহেতু আমাকে কোনো গিফট দিচ্ছ না, তাই তার বদলে একটা করে লাইক দিয়ে দিও। তো টাটা।